নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হলো দামোদর মাস নিয়ে। দামোদর মাসে কি কি নিয়ম পালন করতে হবে, কি কি খাওয়া যাবে, ভগবানকে কিভাবে প্রদীপ দেখাতে হবে এবং আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় দামোদর মাস নিয়ে আলোচনা করতে চলেছি। আপনার সম্পূর্ণ ভিডিওটিতে সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। সনাতন ধর্ম এবং বিশেষত বৈষ্ণবীয় সিদ্ধান্ত অনুসারে দামোদর মাস বা কার্তিক মাস হলো ব্রত, সেবা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধির জন্য একটা গুরুত্বপূর্ণ মাস এবং শ্রেষ্ঠ মাস। এই মাসটিকে নিয়ম সেবার মাসও বলা হয়ে থাকে। এই মাসে পালিত কিছু প্রধান নিয়মাবলী শ্রীমদ্ ভাগবত পুরাণ, শ্রী হরি ভক্তি বিলাস এবং অন্যান্য শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে আমি আলোচনা করব। দাম শব্দের অর্থ হলো দড়ি এবং উদর শব্দের অর্থ হলো পেট। অর্থাৎ এই দামোদর মাসের অর্থ হলো ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার কথা এবং বাল্যলীলার যে রূপটি, সেই রূপটির বিষয়ে আলোচনা, চর্চা এবং এই রূপটিকে স্মরণে রেখে ভগবানের সেবা করা। তো এই মাসের প্রধান কাজ যেটা, সেই কাজটা হলো প্রদীপ নিবেদন। এটি দামোদর মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান নিয়ম। প্রতিদিন সন্ধ্যায় বাতি জ্বালিয়ে ঘি বা তিলের তেলের প্রদীপ ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপকে, যাকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধেছিলেন, তাকে নিবেদন করা কর্তব্য। স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণে বলা হয়েছে যে কার্তিক মাসে শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ নিবেদন করলে কোটি কোটি জন্মের পাপ নাশ হয় এবং ভগবান শ্রীহরির ধামে গতি লাভ হয়। এবং যে পদ্ধতিতে আমরা প্রদীপ দেখাবো, সেই পদ্ধতিটা হলো ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার ডান দিক থেকে প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। আমরা যখন লক্ষ্য করব যে ঘড়ির কাঁটা যেভাবে ডান দিকে ঘুরে, ঠিক সেইভাবেই আমরা ভগবানকে প্রদীপ দেখাবো। এরপরের যেটা কাজ, সেটা হলো দামোদরাষ্টম পাঠ। আমাদের প্রত্যেককে কিন্তু দামোদরাষ্টম পাঠ করতে হবে। সত্যব্রত মুনি কথিত দামোদরাষ্টম নামক স্তোত্রটি প্রতিদিন পাঠ করা উচিত। এই স্তোত্র পাঠ শ্রী দামোদরের আকর্ষণকারী এবং এটি দামোদরের পূজারই সমতুল্য। এই স্তোত্র পাঠের মাধ্যমে ভক্তরা শ্রীকৃষ্ণের মা যশোদার হাতে বাঁধা পড়ার মধুর লীলার স্মরণ ও মনন করতে পারেন। আমি এই দামোদরাষ্টম পাঠ আপনাদের সামনে অন্য একটা ভিডিওতে তুলে ধরব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি পাইবার জন্য। এর পরের যেটা কাজ, সেই কাজটা হলো প্রাতঃস্নান এবং সংকল্প। কার্তিক মাসে প্রতিদিন সূর্যোদয়ের আগে স্নান করলে সমস্ত তীর্থে স্নান করার ফল লাভ হয়। স্নানের পর দামোদর ব্রত পালনের সংকল্প গ্রহণ করা উচিত। অধিক হরিনাম জপ এবং কীর্তন করতে হবে এই মাসে। এই মাসে অধিক পরিমাণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং বৈষ্ণবদের সঙ্গে হরিকথা শ্রবণ, সংকীর্তন, গীত ও বাদ্য সহকারে আরতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র কথা শ্রবণ ও পাঠ শ্রীমদ্ ভাগবত পুরাণ, বিশেষত অষ্টম স্কন্দের গজেন্দ্র মুখ্য লীলা এবং দশম স্কন্দের দামোদর লীলা, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি এবং শ্রী চৈতন্য চরিতামৃত সহ অন্যান্য বৈষ্ণব শাস্ত্র গ্রন্থ শ্রবণ ও পাঠের সময় দেওয়া অত্যন্ত কর্তব্য। শ্রী রূপ গোস্বামীর উপদেশামৃত এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক পাঠ ও মনন করা বিশেষত ফলদায়ক এই মাসে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হলো তুলসী দেবীর পূজা। প্রতিদিন তুলসী দেবীর পূজা করা, তার পরিক্রমা করা এবং তাকে প্রদীপ নিবেদন করা এই মাসের অন্যতম একটা অঙ্গ। বৃন্দাবন এবং শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবার জন্য প্রার্থনা করা উচিত এই মাসে এবং তুলসী গাছে জল দেওয়া, আহ, এটাও একটা গুরুত্বপূর্ণ কর্তব্য এই মাসের জন্য। তাছাড়া ব্রত এবং সংযম, এই মাসে ভক্তরা নিজেদের ভক্তি বৃদ্ধির জন্য অতিরিক্ত কিছু নিয়ম ব্রত পালন করেন।
যেমন একেবেলা আহার করা, মেঝেতে শয়ন করা, ব্রহ্মচর্য পালন করা, নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্য বর্জন করা, এই সকল ব্রত ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করে। তো আমরা কি কি আহ, খাদ্য বর্জন করব সেটির একটি তালিকা আমি বলছি। শিম, বরবটি, গাজর, মূলা, নালিতা, সজনে, পটল, বেগুন, কলমি শাক, ছোলা ডাল, ছোলা, মাষকালাই, মসুর, তিল, সরিষা, মধু, কুল কর্কটা ফল, কাঁকরযুক্ত অন্ন, দগ্ধান্য, দ্বিপাচিত অন্ন, সুতাকন্ন পেঁয়াজ, এই সমস্ত কিছু আমরা পরিত্যাগ করব। এবারে আমরা দামোদর মাসের যে সংকল্প মন্ত্র, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্ত্র পাঠ করে আমাদের সংকল্প করতে হবে। কার্তিকেয়ম করিষ্যামি প্রাতঃ স্নানম জনার্দন প্রীত্যর্থম তব দেবেশ দামোদর ময়া সহ। হে জনার্দন, হে দেবেশ, হে দামোদর, শ্রী রাধিকা সহ আপনার প্রীতির জন্য কার্তিকে আমি প্রাতঃ স্নান করব, এটি আমি সংকল্প করলাম। এবং এই সংকল্প করে আমি প্রার্থনা কি করব? তব ধ্যানেন দেবেশ জলেস্মিন স্নাতুমুদ্যত তৎপ্রসাদাচ্ছ মে পাপম দামোদর বিনশ্যতু। হে দেবেশ, তোমার ধ্যান করে আমি এই জলে স্নান করতে উদ্যত। হে দামোদর, তোমার প্রসাদে অর্থাৎ তোমার কৃপায় আমার পাপ বিনাশ হোক। এবারে আমরা দামোদর অর্ঘ্য মন্ত্র পাঠ করব। ব্রতিনঃ কার্তিকে মাসি স্নাতস্য বিধিবন্মম দামোদর গৃহাণম দনুজেন্দ্র নিষূদন নিত্যে নৈমিত্তিকে কৃৎস্নে कार्तिके पापशूषणे गृहन्नार्यं मया दत्तं राधया सहित हरे। নিত্য নৈমিত্তিক সমগ্র পাপ শোষণকারী কার্তিক মাসে ব্রতী আমি বিধিবৎ স্নানকারী হে দামোদর, হে দনুজেন্দ্র নিষূদন, হে হরে, আমার প্রদত্ত অর্ঘ্য শ্রী রাধিকা সহ গ্রহণ করো। তো নমস্কার, এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করার জন্য। তো সবাইকে নমস্কার। আমার ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।